আমি চাই মন্দির প্রতিষ্ঠার কাজকর্মে আমার নাতিরাও যুক্ত হোক। বাবা মতুর, রামচন্দ্র, তোমরাও কিন্তু ওদের সাথে থেকো। ওরা ছেলে মানুষ, ভুল চোখ ওরা করবে, তবে তাও আমি চাই ওরা এই কাজে যুক্ত হোক। বেশ তো মা, আপনি বলুন না কাকে কোন কাজের দায়িত্ব দেবো। সেই দায়িত্ব বরং তোমরাই ভাগ করে দাও বাবার। তবে শোনো, গ্রামে গ্রামে নোক পাঠাও নিমন্ত্রণ করার জন্য। দিদমা, এই কাজের ভারখানা আমি নিতে পারি? দারিকা, গ্রামে গ্রামে গিয়ে কিন্তু ঢেঁড়া পেটাতে হবে, গ্রামের মোড়লদের সাথে কথা বলতে হবে তাদের আশা নিয়ে। তুমি এসব পারবে তো? মথুর, দেখেছো দারিকা কাজ করার আগেই তুমি ওর কর্মদক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করছো। না না, তুমি আমার কথাটা শোনো না। দারিকা যেটা করতে চাইছে সেটা ওকে করতে দাও, না করলে কি করে শিখবে বলো তো? হ্যাঁ, বড় জামাই কিন্তু ঠিক কথাই করেছে মতুর। আর দারিকা, তুমি যখন কাজখানা করতে চাইছো তখন করো, তবে সাথে করে মল্লিক মশাইকে নিয়ে যাও, তাহলে তোমারই সুবিধে হবে। আর আমি ভাবছি যদুকে একবার শাল বেড়ে পাঠাবো, কারণ সেই দিনকার সব রান্না বান্না ঘিতেই আমি করতে চাইছি, কোনো বেজাল যেন না থাকে। আর শাল বেড়েতে সব গোয়ালাদের বাস, তাই যদু সেখানে যাক। আর শোনো যদু, বেশি ঘি লাগলে হাঁটির পিঠে করে হলেও ঘি নিয়ে আসার ব্যবস্থা করো, কেমন? ঠিক আছে দিদমা, তাই হবে। তুমি চিন্তা করো না, আমি তাহলে শালবেড়ে যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু কিন্তু দিদমা, ব্রাহ্মণদের কে সামলাবে সেটা আগে ঠিক করো। মা, এই কথাটা কিন্তু সত্যি আমারও মনে হচ্ছিল। বিভিন্ন জায়গায় ব্রাহ্মণদের গ্রামে যেতে হবে, তারপরে টোল চতুষ্পাঠী এই সমস্ত জায়গায় গিয়ে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করতে হবে। শোনো বাবা রামচন্দ্র, আমি ভাবছি অন্নদান যজ্ঞ করব। বাউনদেরকে সবার আগে অন্ন দিতে হয়, তাই আমি চাই সারা দেশ থেকে বাউনরা এখানে আসো। ধোয়া, তারা কি আপনার নিমন্ত্রণ মেনে নেবেন? বরং আমি যাই। বাবা মশাই, এই কাজের দায়িত্ব আমি নিতে চাই। কিন্তু এই কাজ অত সহজ হবে না, মাথা ঠান্ডা রেখে কথা বলতে হবে। আমি জানি বাবা মশাই কাজটা কঠিন, কিন্তু তবু এই কাজটা আমি করতে চাই। দিদমা, তুমি বলো। তুমি যখন কাজখানা করতে চাইছো ভাই, তখন তুমিই করো। আর মতুর আমার তীর বিশেষ, ভোপাল ঠিক এই কাজখানা করতে পারবে। আচ্ছা, মহেন কোথায়? সে কোনো কাজের দায়িত্ব নেবে না? মা, আমার তো ভয় বুক কাঁপছে মা। তুমি যেভাবে শাক্ত পণ্ডিতদের বিরুদ্ধে গিয়ে মন্দির প্রতিষ্ঠা করতে চলেছো, এরপর তো একটা সর্বনাশ হবে। পদ্ম, তাই বলে তুমি মহেনকে, আচ্ছা বাড়ির প্রত্যেকে যেখানে কোনো না কোনো দায়িত্ব পালন করছে, তুমি মহেনকে কিভাবে দূরে সরিয়ে রাখছো? আমি দূরে সরিয়ে রাখতে বাধ্য হচ্ছি, এত গুরুদেবের আদেশের জন্য অপেক্ষাও করতে চাইছেন না। পদ্ম, আমি কি মাকে এখনো অপেক্ষা করাবো? তুমি বুঝতে পারছো না, মা আর ওই সিন্ধুকের মধ্যে আবদ্ধ থাকতে চাইছেন না। আমি কি মাকে উপেক্ষা করব? না না, তা তো হয়নি পদ্ম, তা হয়নি। বাবারা, তোমরা সকলে এবার তৈরি হয়ে না। আর মতুর, ভোপালকে তুমি কয়ে দাও ওকে কোথায় কোথায় যেতে হবে। হ্যাঁ, আর দেখো কেউ যেন বাদ না পড়ে। আমার বিশ্বাস আমি ঠিক পথেই এগোচ্ছি। তা না হলে রামকুমার ঠাউর এখানে উপস্থিত থাকা সত্ত্বেও মা তিনার ছোট ভাইয়ের মুখ দিয়ে এরকম একখানা সিদ্ধান্ত কিছুতেই আনিয়ে দিতেন না। বাকিটা তো মায়েরই হাতে। জয় মা, জয় মা।
আমি গুছিয়ে দেবো? থাক, দরকার নেই। এসব কি কি অর্থ এসবে? সর্বক্ষণ তো শুধু দমকই কাটছি কেন আমি লেখাপড়া করি না সেই কারণে। তাই আমি ভাবলুম এবার থেকে আর নাওয়া খাওয়া কোনো কিছুরই আর কোনো প্রয়োজন নেই। এবার থেকে দুজন মিলে সর্বক্ষণ শুধু লেখাপড়াই করব। আপনি আমায় এখনো মাফ করতে পারেননি, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে অপমান করতে চাইনি। বেশ, আপনি যদি আমায় মাপ নাই করতে পারবেন তবে আমায় সাজা দিন। মাপ বোধহয় আমারই চাওয়া উচিত আপনার কাছে। আমি আমার মতামত জোর করে আপনার ওপর চাপিয়ে দিই। আপনি লেখাপড়া করতে আগ্রহী নন, তাও সারাক্ষণ আপনাকে জোর করে লেখাপড়া করতে বলি। এ আমার উচিত কাজ হয়নি। আমি আর কখনো আপনাকে লেখাপড়া করতে বলবো না। ভূপাল এখনো বৌমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। সে শুধু কর্তব্যই করে চলেছে। আমি বুঝি সবটাই, কিন্তু ভূপাল, আমি এমন কিছু করতে চাই না যাতে যাতে বাবা মশাইয়ের মুখ ছোট হয়। আমি কখনোই মেয়েদের ছোট বলে দেখি না। তাই যখনই দেখি তুমি জোর করে প্রসন্নকে নিজের যোগ্য করার জন্য পড়াশোনা করানোর চেষ্টা করছো, তখন আমার লজ্জা হয়। ভূপাল, ভূপাল, অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য নবদ্বীপ, ভট্টপল্লী, বিক্রমপুর, চট্টগ্রাম, শ্রীহট্ট, মুলাজোর এইসব জায়গায় যেতে হবে। নাও ধরো, এখানে সব ওইসব অঞ্চলে ব্রাহ্মণদের তালিকা রয়েছে। আর এছাড়াও কাশী, পুরী, দক্ষিণে পুনা, মাদ্রাজ, কনজ, মিথিলা, কাঞ্চি, এই সব জায়গায় আমি মায়ের নাম করে পত্র পাঠাবো। তারা সবাই এই অন্নদান যজ্ঞে এলে অন্তত ব্রাহ্মণদের এই শত্রুতা আমাদের সাথে একটু কম হবে। বাবা মশাই, আমি বাংলায় সর্বত্রই যাওয়ার চেষ্টা করব। তবে সময়ের অভাবে যদি সব জায়গায় পৌঁছতে না পারি, তাহলে দেখবো অন্তত দিদমার প্রতিনিধি হিসেবে কেউ যেন যায়। থাক থাক থাক, সাবধানে যেও আর মাথা ঠান্ডা রেখো। এই সময় যেন কোনো গোলমালের মধ্যে জড়িয়ে পড়ো না, কথাটা যেন মাথায় থাকে। একটা কথা বলার ছিল তোমায়। আমার ওপর অভিমান করে বৌমাকে তুমি কথা শুনিও না। সে বড়ই সহজ সরল। তোমার ধমক সে বুঝবে, তোমার সাজা দেওয়া সে বুঝবে, কিন্তু তোমার এই নীরব উদাসীন্য সে বুঝবে না। সে শেষ হয়ে যাবে। তাই বলছি, আমার ওপর অভিমান করে তুমি ওকে অন্তত এই অপমানটুকু করো না। তোমাদের আমি সুখী দেখতে চাই। আমার ওপর অভিমান করে বৌমাকে তুমি কথা শুনিও না। সে বড়ই সহজ সরল। তোমাদের আমি সুখী দেখতে চাই।
খাবারের সঙ্গে জল আনিনি তো, তাই। কে কি আপনি কি করছেন? উঠুন উঠুন। আমি যদি সত্যি কোনো দোষ করে থাকি তবে আপনি আমায় সাজা দিন, আপনার যত ইচ্ছে আপনি আমায় সাজা দিন, তবে দয়া করে এমন ভাবে মুখ ফিরিয়ে নেবেন না। কি আশ্চর্য, আপনি আপনি এভাবে পায়ে পড়ছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনার যদি এতই সাজা পাওয়ার শখ হয় তাহলে তাহলে আমি আপনাকে একখানা সাজা দেব। আপনি উঠুন, উঠুন বলছি। ধরুন ধরুন। আমি যেন ফিরে এসে দেখি অ থেকে ও পর্যন্ত আপনার হাতের লেখা অভ্যেস করা হয়ে গেছে। কেমন? এতগুলো তো আমি পারবো। এটা কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তিতে আবার পারা না পারার কি আছে? আর আপনি তো নিজেই যেচে সাজাখানা পেতে চাইলেন, তাই না? আমি কিন্তু আর কোনো অজুহাত শুনতে চাই না, মনে থাকে যেন। কি নিষ্ঠুর মন, সাজা চেয়েছি বলে এত কঠিন সাজা কেউ দেয়? ভাই সব, আগামী 18ই জ্যৈষ্ঠ স্নান যাত্রার দিন শ্রীমতী রাসমণি দাসী দক্ষিণেশ্বরে মা জগদীশ্বরীর মূর্তি প্রতিষ্ঠা করবেন এবং ওই দিনই মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন হবে। সেই উপলক্ষে আপনারা সঠিক সময়ে মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকবেন এবং ওই দিন ওখানেই অন্নভোগ গ্রহণ করবেন। শ্রীমতী রাসমণি দাসী আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। আমি গায়ের মোড়ল মশাইয়ের কাছে আমার দিদমার হয়ে আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এসে দুটি অন্ন গ্রহণ করবেন, এ আমার দিদমার আন্তরিক ইচ্ছা। কথাখানা এক্ষুনি গুরুদেবকে জানানো উচিত। তো মহামায়া একদিন সেই চাষির ঘরে। প্রণাম গুরুদেব। গ্রামের মধ্যে এক্ষুনি ভেড়া শুনে এলাম দক্ষিণেশ্বরের মন্দির স্নান যাত্রার দিনই প্রতিষ্ঠা হচ্ছে। কি বলছো কি তুমি? আজ্ঞে গুরুদেব। রানীমার এত বড় স্পর্ধা, উনি কি জানেন না আমি কে? শিবানন্দ ব্রহ্মচারীর বিধান লঙ্ঘন করে বৈষ্ণবদের পুণ্যতিথিতে শাক্ত মন্দির উদ্বোধন। আজ্ঞে গুরুদেব, অন্নদান যজ্ঞে জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই নিমন্ত্রণ জানানো হচ্ছিল। অন্নদান যোগ্য, যোগ্যদান তো কাউকে নিতে হবে। কে নেবে যোগ্যদান? যোগ্যই বা করবে কে? তারানাথ, এক্ষুনি সকলকে জানিয়ে দাও এই অন্নদান যোগ্য আমি মানছি না, এই প্রতিষ্ঠা আমি মানি না। সেদিন যেন কোনো ব্রাহ্মণ দক্ষিণেশ্বরে উপস্থিত না থাকে, এমনকি কাশী, পুরী, কনজ সেখানকার ব্রাহ্মণরাও যেন উপস্থিত না হয়। আজ্ঞে গুরুদেব। মাগো, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে আমি তোমার মূর্তি প্রতিষ্ঠা করব মা। তোমার এই দাসী তোমার আদেশ পালন করবে মা। আমি যেন এমন কাউকে খুঁজে পাই
যেখানে তোমার প্রাণ প্রতিষ্ঠা করবে। আর আমার কিচ্ছুটি চাই না, কিচ্ছুটি না। দয়া করো মা, দয়া করো মা, তোমার পছন্দের পূজারীকে আমার সম্মুখে এনে দাও মা, সম্মুখে এনে দাও। এই আশীর্বাদটুকুই করো মা, এই আশীর্বাদটুকুই করো। এই কলকাতা বড্ড বড় শহর, কত পথঘাট চারিদিকে। কোন পথ যে কোন পথে গিয়ে মিশেছে কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, দাদাকে আবার মল্লিক মশাই যানবাজারে নিয়ে গেল না তো? এখনো তো গড়ে ফিরল নে। গদাই, কে ডাকে আমাকে এখানে? ও মা, দা ঠাউর, তুমি এদিক পানে? দেখো দেখি কাণ্ডি, ভাবছিলাম এদিকে তো আমি কাউকে চিনি নে, জানি নে, কার কাছে যাই, কোথায় গিয়ে দাদার খোঁজ করি। রঘুবীর, ঠিক একজন চেনা মানুষ জুটিয়ে দিলে গা, একজন চেনা মানুষ জুটিয়ে দিলে। থাক থাক বাবা, থাক, চিরজীবী হও বাবা। তা তুমি কেমন আছো বাবা গদাই? জানো বাবা, জানো বাবা, আমি না সব সময় তোমার কথাই ভাবি। এত বড় শহরে এত লোকের ভিড়ে আবার তোমার দেখা পাবো কিনা। তুমি বাবা এই পথে কেমন করে? তোমার দাদার কথা কি বিড়বিড় করছিলে? হ্যাঁ গা, হ্যাঁ, আমার দাদা যজমানের বাড়িতে গেছেন। তার মাঝে জানবাজারের রানীমা আছেন নে, তার বাড়ির লোক, আমাদেরই দেশের ওদিকে তেনার আদি নিবাস রামধন মল্লিক মশাই, তিনি ছিলেন দাদার কাছ থেকে বিদেন নিতে। তা ভাবছিলাম তিনি আবার দাদাকে নিয়ে ওই জানবাজারে গেলেন কিনা। তোমার দাদা জানবাজারের রানীমার মন্দিরের সঙ্গে যুক্ত নাকি? হ্যাঁ গা দাটাওর, কেন? না মানে ওই মন্দির নিয়ে ভারী গোল হচ্ছে, ব্রাহ্মণরা বাধা দিচ্ছেন। শিবানন্দ ব্রহ্মচারী মন্দির প্রতিষ্ঠায় আপত্তি জানিয়েছেন। না বাবা গদাই, তুমি বাবা তোমার দাদাকে ওসবের মধ্যে যেতে দিও না। সে কি গো, এ কি কথা বলছো গো দাটাউর? দাদা তো প্রায় যোগাযোগ রাখে সেখানে। এ তো ভারী বেপদ দাটাউর, এ তো ভারী বেপদ। আমি নয় কামখেয়ালি মানুষ, কিন্তু দাদা তো তেমনটা নয়। তাহলে সে কেন সেখানে যায়? ও দাটাউর, দাটাউর, তুমি কি ওই জানবাজারের রানীমা ওনার বাড়িটা কোন দিকে সেটা জানো? সেখানে গিয়ে না হয়। সে বাড়ি তো সবাই চেনে বাবা, এই তো এই পথ দিয়ে তো সেখানে যেতে হয়। কিন্তু তুমি সেখানে যেতে পারবে না বাবা। কেন গা? ও বাড়িতে ঢোকাও তো সোজা নয়। তার চেয়ে বরং এক কাজ করো, চলো আমরা দুজনে ওই গাছের তলায় গিয়ে বসি। তোমার দাদা যদি ভেতরে গিয়ে থাকেন তাহলে তো তিনি এ পথ দিয়েই ফিরবেন। আর ততক্ষণ বরং তুমি আমাকে ওই গানখানা শোনাও, ওই গানখানা নৌকোয় যেটা তুমি গেয়েছিলে, সারাক্ষণ আমার কানে বাজে ওই গান। আহা, শোনাবে বাবা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো। তুমি গান শুনতে চেয়েছো, আমি শোনাবো নে। দাদার জন্য অপেক্ষা করাও হবে, তোমার গান শোনাও হবে। শোনাবো গো, চলো চলো। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন।
তলাতলে পাতাল খুঁজলে, তলাতলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। কে এমন করে গান গাইছে? এই গান যে আমার খুঁজ খুঁজ আমার খুঁজছে না, হৃদয়ে মাঝে খুঁজছে না। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ কে আছো এখানে? জ্ঞানের বাতি, কেউ কি আছো? জ্ঞানের বাইরে যে গান গাইছে তাকে এক্ষুনি ভেতরে নিয়ে এসো, তাড়াতাড়ি ভেতরে নিয়ে এসো। বাতি জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে রানীমা, আমি লেটেলদের এক্ষুনি কইছি রানীমা। আমার